হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আজকে আমরা করতে যাচ্ছি ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার প্রবলেম সেট 1। সেকেন্ড চ্যাপ্টার প্রবলেম সেট 1, তড়িৎ ক্ষেত্র অধ্যায়, 74 নম্বর পেজ, প্রবলেম সেট 1। ঠিক আছে, এটা করার আগে তোমরা খাতা পেন নিয়ে বসো, যেখানে মনে হবে নিজে করতে পারবে সেটা ভিডিও পজ করে নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, প্রথম ওইটাই প্রেফার দাও, তারপর যেখানে বুঝতে পারছো না সেখানে তুমি ভিডিওটা অন করে দেখতে পারো। ঠিক আছে, প্রবলেম সেট 1-এর প্রথম অঙ্ক, এই প্রথম অঙ্ক প্রবলেম সেট 1-এর প্রথম অঙ্ক। ঠিক আছে, বলছে সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে বল 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে। 50 মিলিগ্রাম ওয়েট, একে আমরা ডাইনে কনভার্ট করব। 5কে 50কে 1000 দিয়ে ভাগ করে আর 980 দিয়ে গুণ করে। ওকে, 0 0 কেটে গেল, 5 2 10, 2 4 8, 2 9 18, মানে 49 ডাইন। ক্লিয়ার, বল পেয়ে গেলাম 49 ডাইন। আর বলছে সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে, আর দেওয়া আছে সমপরিমাণ বিন্দু আধান এদের মধ্যে 10 সেন্টিমিটার দূরত্ব। তাহলে আধানের মান কত? তাহলে লিখতে পারি সিজিএস পদ্ধতি Q²/R² ইকুয়াল টু এফ। এফের মান দেওয়া আছে 49 ইন্টু, তাহলে এফ ইন্টু R² ইকুয়াল টু Q² লিখতে পারি। এফের মান দেওয়া আছে 49, আর এর মান দেওয়া আছে 10² 10 ইন্টু 10 ইন্টু Q²। ঠিক আছে, অতএব কিউ সমান প্লাস মাইনাস রুট ওভার 49 ইন্টু 10 ইন্টু 10। এর থেকে কত পেলাম? 49 থেকে 7 7 49, 7 একটা পেলাম, আর এদিকে একটা 10, তাহলে 70 ইএসইউ। খুবই সোজা অঙ্ক ছিল, বুঝতে পারলে? তারপরে 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক ভিডিও পজ করে লিখে নাও, নোট করে নাও। ওকে, 2-এর দাগের অঙ্ক, দুটি আধানের অনুপাত 2:3, দুটি আধানের অনুপাত 2:3। এই অঙ্কগুলো যখনই অনুপাত দেওয়া থাকবে, একটা মনে করি 2Q আধান আছে আর একটা 3Q। ঠিক আছে, ওদের মধ্যে দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এই ইউনিটগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার বলছে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন। তাহলে আধানগুলো কি হবে? তাহলে আমি বলতে পারি সিজিএস পদ্ধতিতে এফ ইকুয়াল টু, এই যেখানে যেটা আছে 2Q ইন্টু 3Q বাই R²। এটাকে এদিকে লিখে দিই 4 ইন্টু R² ইকুয়াল টু 6Q²। 4-এর মান কত? 96, R² এর মান কত? 5 ইন্টু 5 ইন্টু Q² বাই 6টা এদিকে নিয়ে চলে এলাম, কাটাকাটি করি। 6 একে 6, 6 6 36, সরি 6 36, 16। তাহলে পেলাম Q² ইকুয়াল টু তাহলে লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 16 ইন্টু 25। তাহলে এখান থেকে একটা 4 পেলাম, এখান থেকে একটা 5 পেলাম, তাহলে কত পেলাম? 4 5 20 পেলাম। তাহলে একটি আধানের মান যদি কত হবে, একটি 2Q আধান সমান কত লিখতে পারি? 2 ইন্টু 40 ইএসইউ, 40 ইএসইউ। ক্লিয়ার? তারপরে আরেকটা যে আধান আছে 3Q, তো সেটা লিখতে পারি কত? 3 ইন্টু 20। তাহলে আর অপর আধানটি কত? 60 ইএসইউ। কী করলাম? জাস্ট ফর্মুলা বসালাম, সিজিএস পদ্ধতিতে বলের মান 2Q ইন্টু 3Q বাই R²। ঠিক আছে, তারপরে 3-এর দাগের অঙ্ক ভিডিও পজ করে ভালো করে নোট করে নাও। 3-এর দাগের অঙ্ক বলছে দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম। গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে এদের প্রত্যেকের ওপর ক্রিয়াশীল 1 নিউটন হবে? 1 নিউটন হবে। ঠিক আছে, প্রত্যেকের 1 কুলম আধান আছে। এবার এসআই ইউনিট, বলের মান 1 নিউটন, আর কত দূরে হলে, ঠিক আছে, 1 নিউটন হবে। তাহলে আমি কি লিখতে পারি? এসআই পদ্ধতিতে বলের মান, তড়িৎ বলের মান কত? 1/4 পাই এপসাইলন নট Q
1q2/r²। এই তো ফর্মুলা। এখানে যেহেতু আধানগুলো একই আছে তাই আমি লিখতে পারি কিউ স্কোয়ার, মানে আধানগুলোর মান কত, Q1 Q2 মান দেওয়া আছে 1 কুলম, তাহলে 1/4πε0 r² বের করতে বলেছি, এফটা এদিকে চলে আসবে এফ, আর ওপরে কিউ স্কোয়ার, কিউ ধরলাম। এবার মান বসাই, এর মান এখানে ডাইরেক্ট বসাতে পারো, ডাইরেক্ট মান যদি বসাই 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁻9, আর যদি 1/4 × π × মান হচ্ছে 8.854 × 10⁻12। কিউ এর মান 1 কুলম, এফ এর মান 1 নিউটন, দরকার নেই। এবারে আমি কি করতে পারি, আর সমান এটা করতে পারি, দিয়ে এখানে মান আসবে 1.86 × 10⁻4 মিটার, 4 মিটার, এ বই যা উত্তর আছে তাই আসবে 9.486 × 10⁻4 মিটার, ঠিক আছে। তারপরে অঙ্ক আছে 4 দাগে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন প্রোটনের মধ্যে কী পরিমাণ বল ক্রিয়া করবে। হাইড্রোজেন পরমাণুতে আমরা জানি একটি প্রোটন, নিউট্রন থাকে না, একটি প্রোটন একটি ইলেকট্রন থাকে, একটি প্রোটন একটি ইলেকট্রন থাকে, তাই না। এই হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের আধান বলেছে প্রোটনের আধানের সমান দিয়ে দিয়েছে, তাই না। তাহলে কোন একক দেওয়া আছে, সবই সিজিএসে, তাহলে খুব সুবিধা হবে। আর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 10⁻⁸ সেমি, ই দেওয়া আছে 4.8 × 10⁻, দেখে নিই একবার, 10⁻10 স্ট্যাট কুলম, ঠিক আছে। এটা দেওয়া আছে, এই দুটো ভ্যালু দেওয়া আছে। আর বের করতে বলেছে ওদের মধ্যে বল ক্রিয়া করবে কত, ক্রিয়া করবে, খুব সোজা। এফ ইকাল টু, এরও আধান কি একই রকম, ইলেকট্রনে যা দিয়েছে প্রোটনে তাই দিয়ে দিয়েছে, তাহলে E² বাই r² করে দেবো, ঠিক আছে। মানগুলো জাস্ট বসে দেবো, 4.8 × 10⁻⁻² বাই r² এর ভ্যালু কত, -8 এর হোল স্কোয়ার। এটা করলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে যা আনসার আসবে সেটা হচ্ছে 2.3 × 10⁻³ ডাইন, 2.3 × 10⁻³ ডাইন, ওকে। তাহলে এটা অঙ্ক হলো কত দাগে, 4 দাগের অঙ্ক হলো। এরপরে আমরা 5 দাগের অঙ্ক করবো, 5 দাগের অঙ্ক, ঠিক আছে। 5 দাগের অঙ্ক করব, ভিডিও পজ করে নাও। 5 দাগের অঙ্কে বলছে যে একটি ইলেকট্রনের আধান ই ভর এম, এটি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে। একটি ইলেকট্রনের আধান ই, নিউক্লিয়াসের আধান জেড ই, একটি এর ইলেকট্রনের ভর এম, এটি আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের বেগ কত হবে, তাই না। তাহলে স্থিরতাড়িতিক বল কত, এর ক্ষেত্রে স্থিরতাড়িতিক বল এফ সমান, আমি যদি সিজিএসে ধরছি, সিজিএস পদ্ধতিতে ধরছি, জেডি নিউক্লিয়াস আধান ইন্টু ইলেকট্রনের আধান বাই ইলেকট্রন আধান বাই r²। এই জানি যে কোনো বৃত্তপথে কোনো কিছু যদি ঘোরে, তাহলে বৃত্তপথে ঘোরার জন্য সবসময় একটা অভিকেন্দ্র বল প্রয়োজন, তাই না। যে কোনো বস্তুকে যদি বৃত্তপথে ঘুরতে হয় তাকে কি অভিকেন্দ্র বল প্রয়োজন, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে সেই অভিকেন্দ্র বল কোত্থেকে জোগাড় করে, সেই তড়িৎ বল থেকে জোগাড় করে, ঠিক আছে। আমরা অভিকেন্দ্র বল সমান কি জানি, অভিকেন্দ্র বল সমান জানি mv²/r। এটা কে যোগান দেবে, এ jD² বাই r², এটা যোগান দেবে mv²/r, এটা তাহলে সমান হবে, ঠিক আছে। এখান থেকে আর কেটে গেল, jD²/mr ইকুয়াল টু v², ভি সমান কি লিখতে পারি, jD²/mr। প্রুফ, এটা প্রমাণ চাইছে। এটা খুব ছোটোখাটো এমসিকিউতে খুব আছে, নিটের এমসিকিউতে এগুলোতে টুকটাক করে দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে 6 দাগের অঙ্ক বলছে দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে 24 ESU 16 ESU, বায়ু মধ্যে এদের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ওদের মধ্যে পারস্পরিক বল কত। 6 দাগের অঙ্ক দেখো, 6 দাগের অঙ্ক বল নির্ণয় করতে বলেছে। 6 দাগের অঙ্ক কি বল করতে বলেছে, বল নির্ণয়।
কোথায় গেল রে? 24 ইউএসইউ, 16 ইউএসইউ, 24 মনে করো 16, আর এদের 8 সেন্টিমিটার দূরত্ব। সবগুলো দেখতে পাচ্ছি কিসে ইউনিট আছে, সিজিএস আছে। সিজিএস থাকলে ক্যালকুলেশন একটু সুবিধা হয়, 1/4πε ভ্যালু বসাতে হলো না। তাহলে বল ইকুয়াল টু কত হয়, 24 প্রথম আধান, হ্যাঁ, দ্বিতীয় আধান কত 16, Q1 Q2 হলো বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কত, আর স্কোয়ার ইন্টু কত 8 ইন্টু 8, তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 4 6 24, তাহলে বল কত 6 ডাইন, 6 ডাইন, ঠিক আছে 6 ডাইন। তাহলে যদি বলে কোনো বিন্দু গোলাকার আধান প্লাস 24 ইউএসইউ 60 16 ইউএসইউ, তাহলে আপনাদের মধ্যে দূরত্ব 8 সেন্টিমিটার হলে বল কত হবে, যা সিজিএস পদ্ধতিতে খুব সোজা 6 ডাইন, ঠিক আছে। তারপরে এখানে খুব সময় কম নষ্ট করছি, এরপরে পরবর্তীকালে বড় বড় অঙ্ক আসবে, সেইগুলোতে খুব ভালো করে বুঝবো, ঠিক আছে। এরপরে 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক 7 দাগের অঙ্ক বলছে 10 + 10 মাইক্রোকুলম, 20 মাইক্রোকুলম আর -20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। সমবাহু ত্রিভুজ এর শীর্ষে অবস্থিত কি +10 মাইক্রোকুলম, এটা দেওয়া আছে +20 মাইক্রোকুলম, এটা দেওয়া আছে -20 মাইক্রোকুলম। আমরা জানি প্লাস প্লাস আধান পরস্পরকে রিপেল করবে এই বরাবর, তাই না, তাই তো, আর এটা অ্যাট্রাক্ট করবে নিজের কাছের দিকে। এবার এটাতে প্রত্যেকে কত দিয়েছে বাহু 2 সেন্টিমিটার, বাহুর মাপ দিয়ে দিয়েছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে কোণ হয় 60 ডিগ্রি, হ্যাঁ, এগুলো প্রয়োজনীয় জিনিস। এরপরে বলছে আধানের ওপর ক্রিয়াশীল বলের মান করো, 10 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বলের মান, মানে এটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই বলটা মনে করো F1, তাহলে F1 লিখতে পারি, F1 সমান কি লিখতে পারি 10 × 20, দুটোই মাইক্রোকুলম আছে, তাই না, 10⁻⁻6 আবার 10⁻⁻6, তাহলে কুলম করে নিলাম 1/4πε0 আর স্কোয়ার ভ্যালু 4 সেন্টিমিটার আছে, তাহলে -10 লিখে দিই 2.10⁻², 2 ইন্টু, তাহলে এটা স্কোয়ার করে দিলাম 2 × 10⁻², দিয়ে আমি কী করে মিটার করে নিলাম দিয়ে হোল স্কোয়ার, বুঝতে পারলে। তাহলে F1 যা হবে F2 তাই হবে, তাই না, মানে কি হবে, তাহলে আমি ওখানে লিখে দিই মান, মানে এদের মানগুলো সমান হবে, মড দিয়ে লেখা যায়, হ্যাঁ F2, এটাই F2, ঠিক আছে। এটা যদি 60 হয়, এটা যদি 60 হয় তাহলে এটা কত 60, তাহলে এই পুরোটা হচ্ছে কত 180, তাই না, 60 বিয়োগ দিলে এটা কত হবে, এটা হবে কত 60, 180 থেকে বিয়োগ করলে 120, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে 120, তাই না। তাহলে লব্ধি বল কোথায়, এই বরাবর ক্রিয়া করে আমি বুঝতেই পারছি, তাহলে তার মান কত, তার মান কত বুঝতে পারলে কি বললাম, বলছে অঙ্কটা +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম পরস্পর আছে শীর্ষবিন্দুতে, সমবাহু ত্রিভুজ 2 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজে শীর্ষবিন্দুতে আছে। এরপরে বলছে +10 মাইক্রোকুলমের ওপর মোট বল নির্ণয় করো, তাহলে মোট বল কী করে পাবো, এর ওপর যা বল F1 এইদিকে ক্রিয়া করছে, এটা এইদিক ক্রিয়া করবে, তাদের লব্ধি করে দিলে মোট বল পেয়ে যাবো। তাহলে Q1 আধানের ওপর মোট বল কত হবে, F নেট মোট বল কত হবে, F নেট সমান F1 প্লাস F2, এই ভেক্টরের মোট যোগ করতে হবে। ভেক্টরের যোগ কী করে করতে হবে, আমি যদি এর মান বের করি, F নেট ভ্যালুর মান বের করতে চাই, তাহলে কী হবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2, আর দুটো ভেক্টরের, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, তাহলে সেটা কী হবে cos 120 ডিগ্রি, বুঝতে পারলে cos 120 ডিগ্রি। আচ্ছা cos 120 ডিগ্রি ভ্যালু কত, cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে যে কোনো হিসাবে বাড়িয়ে কমাতে পারো, 90 + 30 লিখতে পারি, তাই তো। আর cos 90 মানে কোন কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্টে cos এর ভ্যালু মাইনাস, তাই তো। আর cos 30 ভ্যালু কত হাফ,
বুঝতে পারলে? সেকেন্ড কোয়াড্রেন্ট আর cos 30, সরি ভুল করছি, সেকেন্ড কোয়াড্রেন্ট আর cos এর ভ্যালু কী হবে? সাইন 30, সাইন 30 ভ্যালু হাফ। বুঝতে পারলে? সাইন 30 ভ্যালু কত? হাফ। ক্লিয়ার? সাইডে লিখে রাখো। তাহলে এটা হলো কত? √f1² f2² প্লাস, তাহলে এখানে লিখে দিই, প্লাস 2f1 f2 cos এর ভ্যালু মাইনাস হাফ, cos এর ভ্যালু মাইনাস হাফ। ঠিক আছে? তাহলে আর সব f1 f2 মান কত? f1 আর f2 সমান, সবগুলোই সমান হবে। হ্যাঁ, ওদের মানগুলো সমান। তাহলে আমি লিখতে পারি এখানে f1 f² মানে 2f² প্লাসের জায়গায় মাইনাস, তারপরে f² লিখতে পারি, f²। তাহলে কত হবে? f পাবো। f নেটের ভ্যালু কত? f নেট f, বুঝতে পারলে? f, এই f এর ভেক্টরের দিক কত হবে? এই বরাবর f পাবো। f এর ভ্যালু কত? f এর ভ্যালু বের করতে পারলেই হবে, যে কোনো একটা ভ্যালু বের করে দাও। হয়ে গেছে? আমি মুছে দিই। ক্লিয়ার? f এর ভ্যালু 20 × 10, সরি একটু এদিক করে লিখি, জায়গা কুলাবে না। f এর ভ্যালু পাচ্ছি 20 মাইক্রোকুলম আছে, মাইক্রোকুলমকে আমাকে করতে হবে 20 × 10⁻⁶ কুলম। ঠিক আছে? সবগুলো ইউনিটে কিসে আনতে হবে? সবগুলো ইউনিট আনতে হবে এসআইতে। ঠিক আছে? তাহলে এখানে আমি 20 লিখি, 20 × 10⁻⁶ মানে কুলম হয়ে গেল। 10 × 10⁻⁶ কিসে হলো? কুলম তো হয়ে গেল, তাই না? আর r² 2 সেন্টিমিটার আছে, 2 × 10⁻² ঠিক আছে? আর 1/4πε0 ভ্যালু আমরা জানি 9 × 10⁻⁻19। ঠিক আছে? ইউনিট কি? ইউনিট হচ্ছে নিউটন, মিটার² ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট। তাহলে এটা যদি ভ্যালুতে বসায়, তাহলে এফ এর মান, এই ভ্যালুতে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেট করবে, এফ এর মান যা পাবো সেটা হচ্ছে 4500 নিউটন। না, ক্যালকুলেট করলে হয়ে যাবে, 9 কেটে যাবে 10 কেটে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? ক্যালকুলেট করবে, ডাইরেক্ট এটা ভ্যালু বসিয়ে দেবে এখানে, দিয়ে ক্যালকুলেট করবে। এফ এর ভ্যালু নিউটন পাবো, কারণ সবগুলো ইউনিট এসআইতে আছে। তারপরে অঙ্ক 8-এর দাগের। বুঝতে পারছো আশা করি? 8-এর দাগের অঙ্কটা দেখো, ভিডিও পজ করে দেখে নাও। 8-এর দাগের অঙ্ক কি বলছে? যে 4q আর q আধানের মধ্যে দূরত্ব দেওয়া আছে, 4q আর q আধানের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2r। অপর একটি আধান qk, ক্যাপিটাল কিউ ধরা হয়েছে, এটা ক্যাপিটাল QK, ওদের মাঝখানে মধ্যবিন্দু রেখা হলো। কিউ আধানের ওপর মোট বল কত হলে ওদের মান কত হবে? কিউ এর ওপর মোট বল 0 হলে ওদের কিউ এর মান কত হবে? ঠিক আছে? এখানে দুভাবে করা যায়। মোট বল কত হলে কিউ এর মান, কিউ এর ওপর, কিউ আধানের ওপর মোট বল 0 হবে, মানে এর ওপর, এইটার ওপর ধরা হয়েছে, মোট বল 0 হবে। কী হবে? মনে করো সবগুলো যদি প্লাস মাইনাস যা ইচ্ছা ধরতে পারো। মোট বল 0 হবে। মোট বল কি? এটার সাথে এটার এর ওপর আকর্ষণ বল বা যা হবে, এর মধ্যে তড়িৎ বল আর এর মধ্যেকার তড়িৎ বল, এই দুটো আধানের মধ্যে তড়িৎ বল যোগ করে কি করব? 0 করে দেবো। বুঝতে পারলে কি বললাম? প্লাস এ কিউ আধানের মধ্যে টোটাল দূরত্ব দেওয়া আছে 2r, আর এর থেকে এটা দূরত্ব দেওয়া আছে r। বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রথম কিউ আধানের মধ্যে বল বের করব। বল আধানের মধ্যে বল সমান লিখতে পারি F = Q
স্মল কিউ বাই আর স্কোয়ার। আর 4q ও কিউ আধানের মধ্যে বল কি লিখতে পারি 4q ইন্টু কিউ বাই 2r স্কোয়ার, মানে 4r স্কোয়ার, তাই তো। এই বল মোট বল কী হবে শর্তানুসারে লিখতে পারি, যদি কলমে কালি শেষ হয়ে গেল, শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি 4q ইন্টু কিউ বাই 4r স্কোয়ার প্লাস ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, এখান থেকে আমি লিখতে পারি 4q স্কোয়ার বাই 4r স্কোয়ার, 4 কেটে গেল, ইকুয়াল টু মাইনাস কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাই না। এরপরে আমি লিখতে পারি কিউ সমান, কিউ একটা কেটে গেল, তাই না, কিউ সমান কত মাইনাস কিউ, তাহলে ক্যাপিটাল কিউ এর আধানের মান কত মাইনাস কিউ। তাহলে কি করলাম যে মোট বল কিউ আধানের উপর মোট বল শূন্য হবে, কিউ আধানের উপর মোট বল শূন্য হবে, তাহলে কিউ আধানের উপর কে কে ক্রিয়া করছে, ক্যাপিটাল কিউ আধানের ওপর ক্রিয়া করছে, আর এটা হচ্ছে 4q এর ওপর আধানে ক্রিয়া করছে, এদের মোট বল শূন্য হবে। তাহলে আমি কি করলাম প্রথম এটার সাথে বল বের করলাম, এই যে F1 F4 সাথে বল F1 বের করলাম, তারপরে বের করলাম F2, তাহলে শর্তানুসারে কী হবে F2 প্লাস F1 ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, বুঝতে পারলে, মোট বল কিউ আধানের উপর কী হবে 0 করতে হবে, তাহলে 0 করে দিলাম, দিয়ে ওটা পেলাম কি ক্যাপিটাল কিউ এর মান কত মাইনাস কিউ। ক্লিয়ার। এরপরে 9 দাগের অঙ্ক বলছে 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান একটি ধনাত্মক আধান কিউ এর সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, 9 দাগের অঙ্ক খুব ভালো অঙ্ক। বলছে 1 ইউনিট দুটি ঋণাত্মক আধান, 1 ইউনিট, হ্যাঁ 1 ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান একটি ধনাত্মক আধান কিউ একটি সরলরেখার উপর অবস্থিত। এগুলো সব ইউনিট দিয়ে দিয়েছে, কিছু বলেনি। বলছে কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে সেটি, এইগুলো ঋণাত্মক আধান আর এগুলো হচ্ছে প্লাস কি হচ্ছে ধনাত্মক আধান। ঠিক আছে, সেটির মান কত হলে আধান দুটি সাম্যাবস্থায় থাকবে। এক্ষেত্রে একটা এর পরবর্তী চ্যাপ্টার করাবো যে দুটি আধানের মধ্যে ব্যালেন্স কোথায় করতে হবে। ঠিক আছে, দেখো মাইনাস আধান প্লাস কিউ আধানের উপরে এই দিক বল প্রয়োগ করবে, এই দিকে সে কাছে টানবে, তাই না। মাইনাস কিউ আধান Q2 প্লাস কিউ আধানের উপর কি সেও কাছে টানবে, তাহলে দুই দিক দিয়ে সমান হতে হবে, তাহলে দুই দিকে তো সমান আধান আছে, তাহলে নিশ্চিত তার মাঝখানে থাকতে হবে, তাই না, নিশ্চিত তাকে মাঝখানে থাকতে হবে। বুঝতে পারলে, তাহলে মধ্যবিন্দুতে থাকবে, এটা কনফার্ম। এবার সেটির মান কত হলে আধান দুটি সাম্যাবস্থায় থাকে, এর সাম্য কীরূপ, সুস্থির না অস্থির না নিরপেক্ষ। ঠিক আছে, আমি দুটোই কি ধরবো আর ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো এই আধানের মধ্যে বল কি করতে হবে, এদের মধ্যে বিকর্ষণ বল আর যে কোনো একটির মধ্যে আকর্ষণ বল সমান করতে হবে। ঠিক আছে, কি বললাম, এই দুটো আধান পরস্পরে কী করবে বিকর্ষণ করবে, আর এ আধান এর সঙ্গে কি আকর্ষণ করবে, এর সঙ্গে আকর্ষণ করবে। এই আকর্ষণ আর বিকর্ষণ কী করতে হবে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটি আধানের সঙ্গে আকর্ষণ বল আর যে আর দুটি বিকর্ষণ বল নিয়ে নেব, প্লাস কিউ মাইনাস 1 এর মধ্যে আর দূরত্ব। ঠিক আছে, এই বলটা কি শূন্য হবে, সমান আর বিপরীত, মাইনাস কিউ ইন্টু মাইনাস কিউ। ঠিক আছে, তবেই তো এর ওপর কিউ প্লাস কিউ আধানের ওপর কী হবে সাম্যাবস্থান থাকবে। ঠিক আছে, সুস্থির অবস্থা থাকবে, নিরপেক্ষ থাকবে যদি আকর্ষণ বিকর্ষণের মধ্যে সমান হয়ে যায়। এটা 2r স্কোয়ার। বুঝতে পারলে, তাহলে আমি এখান থেকে করতে পারি কত, আর বল বের করলাম, শর্টকাট অঙ্ক করেছি, আর কত প্লাস কিউ মাইনাস আধান আছে ইকুয়াল টু
ইকুয়াল টু কত 1/-1/2, এখানেও মাইনাস ছিল, সরি এটা 2r² হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে 4। তাহলে কিউ এর আধানের মান মাইনাস মাইনাস কেটে গেল, কিউ আধানের মান ধনাত্মক হবে 0.25 ইউনিট। ঠিক আছে, 0.25 ইউনিট। কী করলাম যে এদের মধ্যে বিকর্ষণ বল F1 মনে করি, আর এদের মধ্যে আকর্ষণ বল এটা মনে করো বিকর্ষণ বল, এটা মনে করো F2 আকর্ষণ বল, যে কোনো একটা ধরে নিলাম। তাহলে এটা লিখলাম কত, আমি করলাম F2 ইকুয়াল টু মাইনাস F1 করলাম। ঠিক আছে, যাতে করে কিউ আধান নিরপেক্ষ থাকতে পারে, সমান বিপরীতভাবে থাকলে তবেই তো ঠিক সুস্থির জায়গায় থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আধান আমি পেলাম 0.25, এদের আধানে প্রায় 1/4 অংশ, তাই না, 1/4 অংশ। তবে এই আধান একটু সরিয়ে নিলে বা এদিক সরিয়ে নিলে তাহলে কী হবে, এর সাম্য সুস্থির থাকবে না। ঠিক আছে, এই স্থির হয়ে আছে ঠিকই, কিন্তু অস্থির সাম্য, একটুতে কী হবে, যে কোনো একটা দিকে আকর্ষিত হতে পারে। মনে করো এই আধানটা একটু দূরে সরে গেল মানে কি, এর আকর্ষণ বল কমে গেল, এর আকর্ষণ করে যাবে, কিন্তু এর তো আকর্ষণ আছে, এ তাহলে প্লাস কিউ আধান এই দিকে সরে যাবে। বুঝতে পারলে, যদি কোনো কারণে এই আধান যেখানে ছিল সাম্যাবস্থানে সুস্থির অবস্থায় একটু এদিকে সরে গেল, তাহলে কী হবে, এর তো যা আছে আকর্ষণ সেই থাকবে, কিন্তু এ কি আকর্ষণ বেড়ে যাবে, এর আকর্ষণ বেড়ে যাবে, যার ফলে প্লাস কিউ আধান এদিক চলে আসবে, দিয়ে এদিকের কাছে মিশে যাবে। বুঝতে পারলে, তাহলে এখানে তাহলে বুঝতে পারছি যে এটা একটা অস্থির সাম্য বিন্দু। হ্যাঁ, আর আধানের মান কত 0.25 ইউনিট। কী করে বের করলাম, এদের দুটো বিকর্ষণ বল